তো বন্ধুরা, এখন যদি বর্তমানে আপনার ভোটার কার্ডে যে কোনো প্রকারের ভুল থেকে থাকে, সেক্ষেত্রে এখন খুব সহজে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। ঠিক আছে? অনলাইনে কারেকশান কিন্তু খুব সহজে করতে পারবেন। এখন এই ভোটার কার্ড কারেকশান করার জন্য কোথাও যেতে হবে না। এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আপনার ভোটার কার্ডে আপনার নাম, ডেট অফ বার্থ, বাবার নাম অথবা স্বামীর নাম এবং সঙ্গে মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস সমস্ত রকম এখানে আপডেট কিন্তু করতে পারবেন ভোটার কার্ডে। তো সেক্ষেত্রে কীভাবে আপনি ভোটার কার্ডে কারেকশান করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো, এবং সঙ্গে আপনাদের দেখিয়ে দেবো যে কারেকশান হওয়ার পর তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, কতদিনের মধ্যে কারেকশান হয়ে যাবে, কারেকশান হয়ে যাওয়ার পর কতদিনের মধ্যে আপনার যে নতুন ভোটার কার্ডটি আপনার বাড়িতে পাবেন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমত ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ বাটন, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর যাদের আগে থেকে সাইন আপ হয়েছে তারা কিন্তু মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন, যারা একদম নতুন তারা কিন্তু সাইন আপ অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে প্রথম সাইন আপটা করে নেবেন। আমার সাইন আপ হয়েছে, সেই লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর তারপরে মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে লগ ইনটা কমপ্লিট হয়ে যাবে এবং ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, যেহেতু আপনি ভোটার কার্ড কারেকশান করতে চান, এখানে ফিল ফর্ম 8 কারেকশান এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার নিজের ভোটার কার্ড কারেকশান করতে চাইলে সেলফ সিলেক্ট করবেন, অন্য কারো করতে চাইলে আদার সিলেক্ট করবেন। আমি নিজের করতে চাই, সেই জন্য এখানে সেলফ সিলেক্ট করে এখানে ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে স্বামীর বাটনে ক্লিক করব। স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা শো হয়ে যাবে, নামটা শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর আপনি এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, আপনি কোন অপশানটা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 2 নম্বর অপশানটা দেখতে পাচ্ছেন, কারেকশান অফ এন্টায়ার এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এটা সিলেক্ট করে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে গেল। এবার স্টেট ডিস্ট্রিক্টের নাম দিয়ে রয়েছে, নেক্সট করবেন। এবার কিন্তু আপনার নাম, ভোটার কার্ড নাম্বার শো হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, আধার নাম্বার, এখানে কিন্তু আধার নাম্বার এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনি সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করে ইমেল আইডিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার বলা দেওয়া হয়েছে এখানে আপনি কী কী কারেকশন করতে চান, আপনি ভোটার কার্ডে কী কারেকশন করতে চান। এখানে বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে, আপনি যেই কারেকশন করতে চান সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে? এইভাবে সিলেক্ট করবেন। কিন্তু তবে বলে রাখি, এখানে তো 4টির বেশি কিন্তু কারেকশন করতে পারবেন না, একবারে আপনি 4টির বেশি কারেকশন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি যেই কারেকশন করতে চান সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে? তো আপনাদের সবগুলো দেখিয়ে দেবো। প্রথম আমি এই 4টি সিলেক্ট করে নিলাম। এবার এরপরে কিন্তু আর বাদবাকি 4টি দেখে দিচ্ছি। প্রথমে এই 4টি সিলেক্ট করে নিচ্ছি, নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফটো সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর যদি আপনি নাম কারেকশান করতে চান ভোটার কার্ডে, সেক্ষেত্রে আপনার যে সঠিক নতুন নামটা হবে সেই নামটা কিন্তু এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। ফার্স্ট নেমের জায়গায় আপনার সঠিক যে নামটা হবে সেই নামটা এখানে বসিয়ে দেবেন। দেখুন, ইংলিশে টাইপ করার সঙ্গে সঙ্গে বাংলায় কিন্তু অটোমেটিক নামটা কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ইংলিশে টাইপ করার সঙ্গে সঙ্গে বাংলায় অটোমেটিক নামটা চলে এলো। এবার তবে সার নেম আপনার পদবিটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যেইটা আপনার ডেট অফ বার্থ হবে, যে নতুন ডেট অফ বার্থটা সঠিক ডেট অফ বার্থটা সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে আপনাকে আপনার অ্যাড্রেসটা বসাতে হবে। যদি আপনি অ্যাড্রেস কারেকশন করতে চান সেক্ষেত্রে বর্তমানে আপনার নতুন যে অ্যাড্রেসটা হবে, সঠিক যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা সঠিকভাবে এখান থেকে আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে? এখান থেকে আপনার যে স্ট্রিট, তারপরে কিন্তু এখানে ভিলেজ নাম বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু পোস্ট বই বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিনকোড বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু তহসিল বা মণ্ডল অর্থাৎ পাড়া নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর স্টেট ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট রয়েছে। এবার ফটো আপডেট করতে চাইলে এখানে ফটোটা আপনাকে আপডেট করতে হবে। আপলোড করতে চাইলে এখানে 2 MBর মধ্যে আপনাকে জেপিজি ফরম্যাটে ফটোটা আপনাকে আপলোড কিন্তু করে দেবেন। ফটোটা এখানে সিলেক্ট করবেন এইভাবে। ফটোটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে কী করবেন, এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফটোটা সেভ কিন্তু হয়ে যাবে। তবে এখানে গুরুত্বপূর্ণ কথা, এখানে যে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে। আপনাদের এক্সাম্পল হিসেবেই ফটোটা আমি আপলোড করছি, কিন্তু আপনার যখন ফটোটা আপলোড করবেন ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয়। ঠিক আছে? তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এবারে নেম প্রুফ হিসাবে আপনি কোন ডকুমেন্টস এখানে দিতে চান এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আধার কার্ড রয়েছে, জন্ম সার্টিফিকেট রয়েছে, বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে। এবার ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্ট দিতে চান সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন, সবগুলো ডকুমেন্টস কিন্তু 2 MBর মধ্যে হতে হবে এবং জেপিজি ফরম্যাটে।
এবং কিন্তু উভয় পাস, যেই ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন উভয় পাস যেন হয়। তবেই বললে কি এখানে যে নেম প্রুফ হিসাবে আপনি আধার কার্ড না দিয়ে জন্ম সার্টিফিকেট থেকে থাকে অথবা মাধ্যমিকের যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনাকে সিলেক্ট করলে খুব তাড়াতাড়ি কিন্তু ভেরিফিকেশন হয়ে যায় নামের ক্ষেত্রে। তারপর ডেট অফ বার্থ এখানে প্রুফ হিসেবে ডকুমেন্ট সিলেক্ট করবেন। তারপরে আপনি কী করবেন, এখানে যে অ্যাড্রেস প্রুফ হিসেবে একটি ডকুমেন্টসকে সিলেক্ট করতে হবে। এখানে ডকুমেন্টসগুলি 2 MB মধ্যে যে জেপিজি ফরম্যাটে উভয় পাস কিন্তু, ঠিক আছে। তারপর ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার আপনাদের আর বাদবাকি 4টে দেখিয়ে দিচ্ছি এখানে কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন, যদি আপনি জেন্ডার এখানে গিয়ে আপনি চেঞ্জ করতে চান, কারেকশন করতে চান, সেক্ষেত্রে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে আপনার এখান থেকে যদি রিলেশন টাইপটা যদি আপনি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন যে আপনি ফাদার রাখতে চান না হাজব্যান্ড রাখতে চান অথবা মাদার রাখতে চান। রিলেশন টাইপটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যেটা আপনি সিলেক্ট করেছেন রিলেশনটা, তার নাম বসিয়ে দেবেন, ঠিক আছে, কাকে আপনি রাখতে চান, ঠিক আছে, রিলেশন হিসাবে তার ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এখানে মোবাইল নাম্বার, আপনি যদি ভোটার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে চান সেক্ষেত্রে নতুন যে মোবাইল নাম্বারটা যেটা আপনি আপডেট করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর কিন্তু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে প্রুফ হিসাবে। সেক্ষেত্রে এখানে জেন্ডার প্রুফ হিসাবে কোন ডকুমেন্ট দিতে চান, তারপরে কিন্তু এখানে রিলেশন হিসাবে রিলেশন টাইপ হিসেবে কোন ডকুমেন্ট দিতে চান, তারপর রিলেশন নাম হিসাবে এখানে কোন ডকুমেন্ট দিতে চান, ডকুমেন্টগুলি সিলেক্ট করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এইভাবে যেই কারেকশন করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সঠিকভাবে ফিল আপ করবেন এবং ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর ডিক্লারেশন এখানে ডেটটা শো হয়ে গেছে। এবার প্লেস, এখানে প্লেসটা বসিয়ে দেবেন। প্লেসটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনাকে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু পুরো প্রিভিউটা আপনার সামনে শো হয়ে যাবে। ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া আছে যে সাইন অ্যান্ড সাবমিট বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কি ফর্মটা সাবমিট করতে চান, হ্যাঁ করতে চাই, সেই জন্য এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সরাসরি আপনাকে আধার সাইন পেজে কিন্তু নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন নিয়ে চলে গেল। তারপর আপনি কী করবেন, এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর আধার ওটিপি এখান থেকে সিলেক্ট করে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে টামারখানা টিকচিহ্ন মেরে সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তাই আপনার মোবাইলে ওটিপি চলে এলো। ওটিপিটা বসিয়ে এখানে টামারখানা টিকচিহ্ন মেরে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং একটা রেফারেন্স আইডি নম্বর প্রোভাইড করবে, যেটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার স্ট্যাটাস চেক করার জন্য কী করবেন, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর যে রেফারেন্স আইডি নম্বরটা প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে প্রথমত সাবমিট অবস্থা থাকবে। তারপরে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর এখানে এনরোল আপডেট কিন্তু হয়ে যাবে। যখন কিন্তু এখানে এনরোল আপডেট হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর কিন্তু আপনারা দেখবেন যে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করে চেক করবেন যে আপনার ভোটার কার্ডটি কারেকশান কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবার কত সময় লাগে দেখুন, বর্তমানে কিন্তু কারেকশান হতে ওই মোটামুটি ধরে রাখতে পারেন ওই 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু কারেকশান বর্তমানে করে দেওয়া হচ্ছে। এবার কারেকশান হয়ে যাওয়ার পর সেটা কি পোস্টের মাধ্যমে আসবে। দেখুন, যারা কিন্তু গ্রামের দিকে বসবাস করেন তাদের কিন্তু বিএলও কিন্তু নতুন যে ভোটার কার্ডটি আপনার বাড়িতে পৌঁছে দেবে, অথবা যারা শহরের দিকে বসবাস করেন পোস্টের মাধ্যমে তাদের বাড়িতে কিন্তু যে পিভিসি নতুন ভোটার কার্ডটি সেটা কিন্তু পৌঁছে যেতে পারে। এবার যদি কোনো কারণে না এসে থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে প্রিন্ট আউট করে আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারেন, অথবা আপনি কী করতে পারেন, ধরুন আপনার এলো না, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, পিভিসি ভোটার কার্ড আপনি অনলাইন থেকে অর্ডার করতে পারেন। অর্ডার করলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। তো এইভাবে বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি ভোটার কার্ড কারেকশন করবেন, সংশোধন করবেন, তারা স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিলাম। এবার এটা নিয়ে যদি কোনো রকম যদি কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।